এখন আমাদের ড্রাগ ডিটেলস মডেল দেখাতে হবে এবং এখানে একটি বাটন দিয়ে ড্রাগটা কার্টে অ্যাড করার অপশনটা দিতে হবে। আগের পার্টে আমরা দেখিয়েছিলাম এখানে জাস্ট মডেল দেখিয়েছিলাম, এখানে সার্চ করলে কিছু ডাটা দেখাতো এখানে। এখন এখানে ক্লিক করলে আমাদের মডেলটা দেখাতে হবে। তো এখানে আমাদের সেজন্য অবশ্যই ক্লিক ইভেন্ট দিতে হবে। এখানে দেখেন আগে থেকে কপি করা কোড কিছু ক্লিক ইভেন্ট ছিল, তো যাই হোক এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখানে চাচ্ছি যে একটি মেথড কল করতে। হ্যান্ডেল ক্লিক, তাহলে আমাদের একটি মেথড বানাতে হবে হ্যান্ডেল ক্লিক নামে। ওকে, এখানে আমরা মডেলটা দেখাবো। তো যেহেতু আমরা একটি মডেল দেখাবার জন্য আমাদের কিছু ভেরিয়েবল লাগবে, আমাদের শুরুতেই মডেল লাগবে। আর হচ্ছে মডেলে যে ডাটা দেখাবো এটার জন্য যেই ড্রাগে ক্লিক করা হয়েছে সেই ড্রাগের ডাটা দেখাবো, এই জন্য আমরা একটা ভেরিয়েবল নেব। ধর আমরা এখানে নিচ্ছি হচ্ছে ডিটেলস মডেল। এটা শুরুতে ফলস থাকবে। সিলেক্টেড ড্রাগ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, ধরুন এটার ভ্যালু শুরুতে এমটি অবজেক্ট। আর যেহেতু আমরা একটি কোয়ান্টিটি দিয়ে এটা কার্টে অ্যাড করব, এই জন্য আমরা একটি কোয়ান্টিটি নামে একটি ডাটা নিয়ে নিচ্ছি। এটা শুরুতে এমটি। তাহলে এখন যখন এখানে ক্লিক করবে তখন আমাদের সিলেক্টেড ডার্কটাকে এখানে রেখে দিতে হবে। এর জন্য আমাদের এখানে ড্রাগটা পাস করে দিতে হবে, আমাদের যে হ্যান্ডেল ক্লিকটা আছে এখানে। এখানে আমরা ড্রাগটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করে দেব, তাহলে এখানে আমরা ড্রাগটা পাবো এবং এটাকে আমরা এখানে রেখে দেবো। সাথে সাথে আমাদের কি করতে হবে, আর হচ্ছে আমাদের মডেলটা দেখাতে হবে। এর জন্য দিস ডট ডিটেলস মডেলের ভ্যালু ট্রু করে দিতে হবে। তাহলে এখন আমরা যেহেতু ডিটেলস মডেল ভ্যালু ট্রু, তাহলে আমরা একটি মডেল কম্পোনেন্ট নিলে আমরা এখানে দেখাতে পারবো। এই জন্য আমরা এখানে মডেলটা ইম্পোর্ট করব। ডি মডেল নামে ইম্পোর্ট করলাম, তাহলে আমাদের কম্পোনেন্ট রেজিস্টার করলে এটা আমরা ইউজ করতে পারবো। আর মডেলটা আমি সময় বাঁচানোর জন্য কপি করে দেব, কিছুই না, জাস্ট একটি টেবিল দেখানো হয়েছে, সিম্পল একটি মডেল। এটা আমি এখানে কপি করে দিচ্ছি, ধরেন একদম শেষে। মডেলের কোডটা কপি করে দিলাম, এখানে দেখেন ডিটেলস মডেল ভি মডেল দেওয়া আছে। আর এইখানে দেওয়া আছে সিলেক্টেড ড্রাগ ডট নেম, সিলেক্টেড ড্রাগ ডট টাইপ। সিলেক্টেড যে ড্রাগটা আমরা ভেরিয়েবল নিচ্ছি ওইটার ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এখানে দেখাবে। আরেকটি কাজ করা হয়েছে, এখানে ভি মডেল কোয়ান্টিটি দেওয়া হয়েছে এবং লাস্টে দেখেন এখানে দি বাটন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। তাহলে আমরা এটাও ইম্পোর্ট করে আসি। এবং এটাকে আমাদের রেজিস্টার করতে হবে। আর এটা ক্লিক ইভেন্ট দেওয়া হয়েছে অ্যাড টু কার্ট। আমরা অ্যাড টু কার্ট নামে একটি মেথড বানাই আসি এবং এই মেথডের ভেতরে আমরা জাস্ট লক করে আসি যে আমাদের সেই ডাকটা পাচ্ছে কিনা। ধরেন আমি
সিলেক্টেড ড্রাগ এবং আমাদের আরেকটি ইনপুট আছে সেটা হচ্ছে কোয়ান্টিটি। এই দুটো জিনিস আমি এখানে লগ করে আসি। তাহলে আমরা যদি এখানে কোনো ড্রাগ লিখে এখানে, আচ্ছা এখানে আমাদের ড্রাগটাতে ক্লিক করলে দেখেন আমরা হ্যান্ডেল ক্রিক ইভেন্ট মেথডটা কল করছি এবং সিলেক্টেড ড্রাগ ট্রু করে দিয়েছি, ডিটেলস মডাল ট্রু করে দিয়েছি, বাট এইটা এখানে মডালটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? চলুন আমরা একটু রিব্যাক করে আসি। শুরুতে আমরা এখানে একটি লগ দিয়ে আসি। ধর এটা ক্লিক হ্যান্ডেল হচ্ছে কিনা এটার জন্য হ্যান্ডেলিং আমি একটি লগ দিয়ে আসলাম। তাহলে এখানে যদি আমরা যে কোনো একটা ড্রাগে ক্লিক করি, এটা কিন্তু লগ হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। আমরা দেখেন এটা ইউজ করেছি সঠিকভাবে, এখানে কোনো ভুল নেই। ড্রাগের যে লিস্ট আছে এখানে প্রত্যেকটা আইটেমের ক্লিকে আমরা হ্যান্ডেল ক্লিকটা কল করেছি, কিন্তু এখানে এটা লগ হচ্ছে না। তো এটা কেন হচ্ছে না? এটা হচ্ছে না কারণ হচ্ছে দেখেন এখানে আসলে আমরা যে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট কম্পোনেন্টটা নিয়েছি সেটা হচ্ছে এইটা। এখানে আমরা টাইপ করার পরে যদি আমরা টাইপ করা শুরু করি তাহলে দেখেন এখানে একটি ওভারলে আকারে দেখাচ্ছে এবং এই ওভারলেটা যাতে ক্লোজ হয়ে যায়, এর বাইরে কোথাও ক্লিক করলে, এর জন্য আমরা একটা কাজ করেছি সেটা হচ্ছে @blur সমান সার্চ ফোকাসড সমান ফলস করে দিয়েছি, যাতে এই ফোকাসের যে সার্চ রেজাল্টগুলো দেখায় সেটার জন্য না দেখানোর জন্য আমরা ব্লার অবস্থায় এই একটা ভেরিয়েবল ভ্যালু ফলস করে দিয়েছি। অর্থাৎ আমাদের এখানে যে কম্পোনেন্টটা আছে এইখানে যদি কিছু টাইপ করে অবস্থায় যদি কেউ বাইরে ক্লিক করে তাহলে যাতে এটা ক্লোজ হয়ে যায়, এই জন্য আমরা এখানে এটা ভেরিয়েবল নিয়ে এটা ফলস করে দিয়েছি। তার মানে কী হলো, এই কম্পোনেন্টে ইনপুটের ভিতরে যদি কোনো কিছু টাইপ করা অবস্থায় বাইরে ক্লিক করে বা ব্লার হয়, অর্থাৎ এখানে ফোকাস অবস্থা থাকতে ডিফোকাস হয়, তখনই হচ্ছে এই নিচে যে সার্চ রেজাল্ট দেখছি এটা চলে যাবে এখান থেকে, মানে এটা থাকবে না। যার জন্য কী হচ্ছে, আমি এখানে যখন কোনো কিছু টাইপ করে এখানে ক্লিক করতেছি, এটা আসলে স্টেপ বাই স্টেপ হচ্ছে। শুরুতে কী হচ্ছে, এই ইনপুটের এখানে ফোকাস থেকে ডিফোকাস হচ্ছে, তারপর এখানে ক্লিক হচ্ছে। কিন্তু আমাদের ডিফোকাসের সাথে সাথে আমাদের দেখেন এই ভেরিয়েবলটা ফলস করে দেওয়া হয়েছে, যার জন্য এই নিচে যে সার্চ রেজাল্ট দেখাচ্ছে এই ডিপটা এখানে ডিফোকাস হওয়ার সাথে সাথে চলে যাচ্ছে, যার জন্য এখানে ক্লিক করার আগে এটা চলে যাচ্ছে, মনে হচ্ছে ক্লিক হচ্ছে, আসলে ক্লিক হচ্ছে না। আমরা যখন এখানে কিছু টাইপ করতেছি, টাইপ করার পর এখানে ক্লিক করতেছি, আসলে ক্লিক হওয়ার ঠিক আগ মুহূর্তে ওখান থেকে এই ইনপুট কম্পোনেন্ট থেকে ব্লার ইভেন্ট পাচ্ছে এবং এটা হাইড হয়ে যাচ্ছে, এখানে ক্লিক হচ্ছে না, অর্থাৎ আমাদের এখানে ক্লিক ইভেন্টটা পাচ্ছি না। তো এটা ফিক্স করার অনেকগুলো ওয়ে আছে। ধরুন হচ্ছে আমরা এখানে এটা ব্লারের অবস্থায় সার্চ ফোকাসটের ভ্যালু ফলস করে দিয়েছি, অর্থাৎ যাতে নিচের সার্চ ফোকাসটের ট্রু থাকলে নিচের সার্চ রেজাল্টটা দেখাইছি, এটা ফলসের জন্য এটা চলে যাচ্ছে। তো আমরা ডিরেক্টলি এখানে ব্লারের মধ্যে এটা ফলস না করে আমরা কিছু লজিক দিতে পারি যে এই ব্লারের মধ্যে একটি ইভেন্ট পাওয়া যায়। এই ব্লার মানে হচ্ছে একটি ইভেন্ট পাওয়া যায়, সেটা আসলে আমরা এখন চাইলে দেখতে পারি যে ব্লার হওয়ার পরে আমরা যে এলিমেন্টটা আমরা ক্লিক করেছি সেই এলিমেন্টটা কি এর ভেতরে নাকি বাইরে। যদি এর ভেতরে থাকে তাহলে মডেলটা এই সার্চ রেজাল্টটা ক্লোজ হবে না, যদি বাইরে ক্লিক করি তাহলে ক্লোজ হবে। তো এটা একটা ওয়ে, এভাবেও করা যায়। তো আমি এখন সিম্পল একটি ওয়েতে করতেছি, সেটা হচ্ছে আমরা যখন এই ইনপুট এলিমেন্ট থেকে যখন আমরা ব্লার করতেছি তখন ডিরেক্টলি এটাকে ক্লোজ না করে কিছু সময় পরে ক্লোজ করব। তাহলে কি হবে, এখানে যখন আমরা কোনো কিছুতে ক্লিক করব প্রথমে ব্লার হবে এবং ব্লার হওয়ার সাথে সাথে নিচেরটা হাইড হবে না, কিছুক্ষণ পরে হাইড হবে, তার আগে এখানে ক্লিক হয়ে যাবে। তো এটার জন্য আমরা এখানে ব্লারের ভিতরে সরাসরি এই সার্চ রেজাল্টটা দেখানোর যে ভ্যারিয়েবল আছে এটাকে ফলস না করে একটি মেথড কল করতেছি, ধরেন হ্যান্ডেল ব্লার। তাহলে এই মেথডের ভেতরে যদি আমরা সেট টাইম আউট দিয়ে এটা ধরেন আমি 2 সেকেন্ডের পরে আমরা এই কাজটা করব, এখানে সার্চ ফোকাস ভ্যালু ফলস করব, তাহলে ব্যাপারটা কি হবে,
আমরা যখন এখানে ফোকাস করেছি বাইরে ক্লিক করলে 1 2 সেকেন্ড পরে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যদি আমরা কোনো কিছুতে এখানে ক্লিক করি তাহলে 2 সেকেন্ড পরে ওইটা ক্লোজ হবে, তার মানে এটা থাকবে এবং ক্লিক ইভেন্টটাও কাজ করবে। দেখেন ক্লিক ইভেন্টটা আমরা এখানে পাচ্ছি, হ্যান্ডেলিং লেখাটা আসছে। তো আমাদের এখানে আসলে 2 সেকেন্ড দেওয়ার দরকার নেই, এখানে যদি আমরা 0 মিলি সেকেন্ড দিই তারপরেও কাজ করার কথা। চলুন আমরা একটু টেস্ট করে আসি। আচ্ছা, 0তে হচ্ছে না, জাস্ট সামান্য একটু ভ্যালু দিলেই, ধরেন আমি 100 মিলি সেকেন্ড দিচ্ছি, তাতেই এটা কাজ করবে। আমরা এখানে ধরেন এইসে ক্লিক করলাম, ক্লিক ইভেন্টটা কাজ করছে। তো এটা আমি একটা ওয়ে দেখালাম, আরও অনেক ওয়ে আছে, আপনারা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতে পারেন। আমরা 100 মিলি সেকেন্ড পরে ওটাকে হাইড করে দিয়েছি, তাহলে আমরা এখানে ক্লিক ইভেন্টটা পাচ্ছি এবং এখানে ক্লিক হওয়ার পরে আমাদের দেখেন হ্যান্ডেলিং লেখাটা আসছে এবং আমাদের ড্রাগ ডিটেলস মডেলটার ভ্যালু ট্রু হয়ে গেছে। ডিটেলস মডেলটার ভ্যালু ট্রু হয়ে গেছে এবং সিলেক্টেড ড্রাগটা এখানে বসে আছে। এখন আমরা যেটা করেছি, এখানে ক্লিক করলে আমরা ড্রাগ থেকে দেখিয়েছি। আচ্ছা, সার্চ ড্রাগ সিলেক্টেড ড্রাগটাকে আমরা লক করব। তাহলে আমরা ধরেন এইসে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, তাহলে দেখেন আমরা এখানে সিলেক্টেড ড্রাগটার একটা ভ্যালু পাচ্ছি। এখানে এই ড্রাগে ক্লিক করা হয়েছে এবং এইটা এখানে দেখানো হয়েছে। আর নিচে আমরা লক করেছিলাম হচ্ছে কোয়ান্টিটি এখানে এমটি। তো আমরা যেহেতু কোয়ান্টিটির ভ্যালু দিয়ে আমাদের কান্ট্রি অ্যাড করতে হবে, এখানে আমরা সিম্পল চেক দিতে পারি যে if not this dot quantity show error message please enter quantity। আদারওয়াইজ আমরা এখানে লক করব। অ্যাডিং টু কার্ট। আর আমরা যেহেতু এখানে কোয়ান্টিটি দিতে বলতেছি, আমরা কিন্তু চাইলে এখানে অটোমেটিক্যালি ফোকাসও করে দিতে পারি। তো এটা ফোকাস করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, দেখেন আমরা রেফ এখানে ইউজ করতে পারি। ধরেন আমরা এখানে এই যে ইনপুট কোয়ান্টিটির যেটা আছে, এখানে একটা রেফ দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি ইনপুট। তাহলে আমরা যদি এখানে লিখি this dot $refs dot quantity input dot focus, তাহলে কিন্তু এটা এখানে অটোমেটিক্যালি ফোকাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে ধরেন একটি ড্রাগ সিলেক্ট করলাম, এখানে অ্যাড টু কার্টে দিলাম, এখন দেখা হচ্ছে প্লিজ এন্টার কোয়ান্টিটি এবং এখানে এটা ফোকাস হয়ে গেছে। আর যদি আমরা এখানে কোনো ভ্যালু দেই তাহলে এটা এখানে অ্যাড টু কার্ট দেখাচ্ছে। আর আমরা দেখেন এখানে আমরা একটা ইস্যু আছে, সেটা ডিজাইনের এখানে শ্যাডোটা কেমন যেন দেখাচ্ছে, এটা আমরা ধরেন একটু ফিক্স করে আসি। এটার জন্য আমরা দি টোস্ট যে কম্পোনেন্ট আছে, এখানে দেখেন বক্স শ্যাডো দেওয়া আছে একটি কালার। এখানে যদি আমরা RGB কালার ইউজ করি তাহলে ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন আমাদের শ্যাডো কালারের সমস্যা হবে না। চলো আমরা টেস্ট করে আসি। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারই হোক না কেন সুন্দর একটি শ্যাডো দেখাচ্ছে। ওকে, এটা ফিক্স হয়ে গেছে। এখন আমরা এই ক্লিক ইভেন্টে অ্যাডিং টু কার্ট আমাদের নেক্সট কোনো একটা পার্টে অ্যাড টু কার্টের কাজটা করতে হবে। তো এখানে আমরা আপাতত
ডিটেলস মডেলটাকে ফলস করে দিচ্ছি এবং এখানে আমরা একটি টু ডু লিখে রাখতেছি যে আমরা এখানে পরবর্তীতে করব। ওকে, তাহলে আমরা একবার চেক করে আসি। এখানে আমাদের শুরুতে ড্রাগ সার্চ করতে হবে। ধরেন আমি এনে দিয়ে না লিখলাম, এখানে ক্লিক করলে এটা ডিটেলস দেখাচ্ছে। এখানে কিছু ক্লিক না করলে কোয়ান্টিটি না দিলে দেখাচ্ছে প্লিজ এন্টার কোয়ান্টিটি। এখানে কোয়ান্টিটি দিলে আমাদের এটা অ্যাডিং টু কার্ট কল হচ্ছে এবং এটা আমরা নেক্সট কোনো একটা পার্টে অ্যাড টু কার্টের ফিচারটা অ্যাড করবো। তো অ্যাড টু কার্টের ফিচার অ্যাড করার আগে আমাদের কার্টটা বানাতে হবে। তো নেক্সট পার্টে আমরা কার্টের যে ইউআই সেটা বানাবো।